আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সবটাই জানতে পারবেন সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে তবে। আমি প্রত্যেকটা দিনই এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আর আপনাদের একটা কথাই বলি, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আমার এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা ভালো করে শুনবেন, অ্যালার্ট হয়ে যেভাবে চলবেন, তারপরে একটা ভালো আপনার রেজাল্ট আসবে। আর কানে শুনে যদি মনে করেন আমি সব পেয়ে গেছি তাহলে ভুল করবেন। আপনার জীবনে এপ্লাই করতে হবে। তবে গিয়ে কিন্তু গুড রেজাল্ট আসবে। অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকলে জানতে পারবেন। আগামীকাল ৮ ফেব্রুয়ারি শনিবার ভৈমী একাদশী। ভীষণ শুভ। এই একাদশী তিথি অনেকের ভাগ্য বদলে দেয়। আর এই একাদশী তিথি এই যে ১২টি রাশি তার মধ্যে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আনবে। এছাড়া মৃগশিরা নক্ষত্র, বৈদ্যুতি যোগ। এবার আমি ১২টি রাশি নিয়ে আলোচনা করব। আর আগামীকাল জন্ম যাদের হবে রাশি বৃষ। বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আগামীকাল দিনটি কেমন যাবে। ভৈমী একাদশী অত্যন্ত শুভ ফল দেয়, তাই এই একাদশী তিথিতে কোন কোন রাশির জন্য শুভ, কোন কোন রাশির সতর্ক থাকতে হবে, সবটা কিন্তু আমি বলবো আপনাদের অ্যালার্ট করার জন্য। আর যখন আপনি প্রোগ্রামটা পুরোটা দেখবেন, শুনবেন, তারপর আপনার জীবনে এপ্লাই করবেন। যাদের পজিটিভ নিয়ে বলবো, ভীষণ ভালো, শুভ, তারা দ্রুতগতিতে তাদের জীবনে অনেক সুযোগ সুবিধা যেগুলো পাবেন এপ্লাই করতে পারবেন। আর যাদের নেগেটিভ নিয়ে আলোচনা করব, তারা অবশ্যই তাদের জীবন থেকে নেগেটিভ দূরে সরিয়ে দিতে পারবেন। এটা সম্ভব। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা আপনার জীবন থেকে দূরে সরানো সম্ভব। যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি সরাতে পারবেন না। ওই নেগেটিভটা আপনার জীবনে প্রভাব বিস্তার করবে। আমি জাস্ট এই আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করি যে আপনার সময়টা কিন্তু ভালো, আপনার সময়টা কিন্তু খারাপ। যাদের ভালো বলব তারা অবশ্যই ভালো থাকবে, যাদের খারাপ বলব তারাও ভালো থাকবে। কারণ তারা জেনে গেল তাদের খারাপ, সেটাকে আটকে দিতে পারবে। এটা কিন্তু অবশ্যই কাজ করে। আমি প্রত্যেকটা দিন আপনাদের কিন্তু বলি এবং বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে আপনারা সবটাই কিন্তু জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলি। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অনলাইন এবং অফলাইন। অফলাইন যারা সরাসরি আসতে চাইছেন, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। তারাপীঠ পেয়ে যাবেন আগামী ৯ ফেব্রুয়ারি। এই ৯ ফেব্রুয়ারি যারা তারাপীঠ দেখা করতে চাইছেন, অর্থাৎ ৮ তারিখের প্রোগ্রাম, এটা ৯ তারিখ। এই ৯ তারিখে যদি আপনারা ৯ ফেব্রুয়ারি যদি তারাপীঠ আসতে চান, অবশ্যই নাম এবং আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন। আপনাকে সাথে, সাথে আমার তারাপীঠের অ্যাড্রেসটা পাঠিয়ে দেওয়া হবে। আর যারা বীরনগর আসতে চাইছেন, তারা সপ্তাহে ৩ দিন আসতে পারবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। তারাপীঠও সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। আর যারা বাড়িতে বসে অনলাইন আপনার সম্পর্কে জানতে চাইছেন, তাদের জন্য বলব অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখবেন বা ভয়েস করবেন। আমাদের কিছু সিস্টেম প্রসেস আছে, আপনাকে জানানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে আমার সাথে আপনারা অফলাইন, অনলাইন যোগাযোগ করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি নাম্বার পেয়ে গেছি সরাসরি ফোন করে যোগাযোগ করব, তাহলে ভুল করবেন। কারণ সরাসরি আপনি ফোন করলে সেটা রিসিভ হবে না। সিস্টেমে আপনাকে আসতে হবে, তবেই কিন্তু আমার সাথে আপনার যোগাযোগ হবে। অর্থাৎ সাক্ষাৎও করতে পারেন, ফোনের মাধ্যমে কথাও বলতে পারেন। এবার আসুন আজকের যে আলোচনা দৈনিক রাশিফল, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করি। এই দৈনিক রাশিফলগুলো আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট থাকেন, সবটাই কিন্তু আপনারা বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনে সফলতা আসবে। আর যদি আলোচনাটা সঠিক না শুনে কেটে, কেটে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনার কখন ভালো সময়, কি করা উচিত, এটা আপনারা বুঝতে পারবেন না। শুধু আপনি এটাই ভাববেন আমার রাশি আছে, ভালো যেগুলো বলবো আমার সাথে মিলে যাবে। ওরকমটা কিন্তু নয়। আপনার অ্যালার্ট
ছাড়া কখনোই সম্ভব নয়। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই আগামীকাল অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা পাবেন এবং আপনার জীবনে অবশ্যই সফলতা আসবে। আর এই সফলতা আপনার জীবনকে বদলে দেবে। আপনার ইনকাম, আপনার নানা রকম দিক থেকে সুযোগ এগুলো কিন্তু আসবে। এই সুযোগ এবং আপনার ইনকাম যেটা বৃদ্ধি পাবে সেটা কিন্তু আগামীকাল আপনি উপলব্ধি করতে পারবেন। আগামীকালের পর থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার যে গতি আপনার ইনকামের বা আপনার যত বাধাবিঘ্ন সেগুলো কিন্তু কাটবে। অর্থাৎ অত্যন্ত শুভ থাকবে এই মেষ রাশির জাতক জাতিকাদের। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে। একটু সতর্ক থাকতে হবে। জাস্ট স্বাস্থ্য সাথ দেবে না। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ থাকবে। তাই স্বাস্থ্য আপনার অবশ্যই যত্ন নিতে হবে। রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। অনেকটা সেফ থাকবেন। মিথুন রাশির যথেষ্ট শুভ থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো জায়গা থেকে অর্থ হাতে এসে ধরা দিতে পারে, কোনো সম্পত্তি পেতে পারে। যেকোনোভাবেই হোক না কেন হাতে কিন্তু অর্থ এসে ধরা দেবে। সেটা তার পরিশ্রমের অর্থ হতে পারে, যেটা বহুদিন ধরে পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সেভাবেও কিন্তু অর্থ আসতে পারে। তাই মিথুন রাশির এই জাতক জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকতে এবং চোখ কান খোলা রাখতে। তবে দেখবে আমি যে কথাগুলো বলছি সেগুলো তারা কিন্তু উপলব্ধি করতে পারবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই সব দিক থেকে ভালো থাকলেও তার আর্থিক দিক থেকে কিন্তু পিছিয়ে পড়বে। দুশ্চিন্তা, টেনশন কিন্তু ঘিরে ধরবে। যারা ব্যবসায়িক আছেন তাদের জন্য তো অত্যন্ত একটা টেনশনের বিষয় হবে আগামীকাল। ব্যবসা মন্দা যাবে এবং দুশ্চিন্তা, টেনশন থাকবে। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে এবং তৈরি থাকতে হবে। এই প্রোগ্রামটা ধরুন আপনি দেখছেন, আপনি কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারবেন। আপনি ভালো থাকতে পারবেন। আপনার জীবনে এগুলো আসবে না। আপনি জানতে পারলেন, সেইভাবে চলবেন, সব আটকে যাবে। আপনি ভীষণভাবে ভালোই থাকতে পারবেন। তাই এটাই হচ্ছে মজা বা এটাই হচ্ছে আপনার এই প্রোগ্রাম দেখার যে গুড ফলাফল, আপনি সেগুলোকে আটকাতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে, সম্পর্ক মজবুত হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের সম্পর্ক ভেঙে গেছিল সেটা কিন্তু অবশ্যই ভালো হবে এবং অত্যন্ত আনন্দ বা অত্যন্ত খুশির দিন আগামীকাল সিংহ রাশির এই জাতক জাতিকাদের কিন্তু হতে চলেছে। এটা অত্যন্তই শুভ বলা যেতেই পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আমি যে কথাগুলো বলছি আপনারা দেখবেন মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার এগুলো সব অটোমেটিক, আমি শুয়ে আছি ঘরে, কিছুই করব না, যার সাথে সম্পর্ক খারাপ তার ওখানে যাব না, কথা বলব না, স্টাইলে থাকবো, তাহলে কিছুই হবে না। আপনি প্রোগ্রামটা দেখার পরে একটু হালকা হয়ে একটু দেখুন না, খুশি হয়ে দেখুন না। সব দেখবেন আমি যে কথাগুলো বলছি মিলে যাবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের বলব আপনাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, ইনকাম বৃদ্ধি পাবে এবং নানা বাধা যেটা ছিল আপনাদের সেগুলো কেটে যাবে। বাধাবিঘ্ন কেটে যাবে। এটা কিন্তু অত্যন্ত শুভ। তাই আপনার আগামীকাল দিনটি যথেষ্ট ভালো থাকবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থ হাতে এসে ধরা দেবে। নানা জায়গা থেকে সুযোগ সুবিধা পাবে। কারণ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু তুলা রাশির তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি ঘটবে, নানাভাবে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। এটাই স্বাভাবিক। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে ঘটবে এবং আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার জীবনেও পরিবর্তন আসবে। নানাভাবে আপনার জীবনের সুযোগ সুবিধা পাবেন। আর আপনি যদি অ্যালার্ট থাকেন, আপনি যদি এই সুযোগ সুবিধাগুলো কাজে লাগাতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরবে। তাই আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করা। অবশ্যই অ্যালার্ট থাকবেন। এই যে আগামীকাল দিনটি শুভ,
বা ভালো হতে চলেছে সেটা কিন্তু আপনার জীবনে প্রভাব বিস্তার করবে। আপনার ভাগ্যের চাকা ঘুরবে এবং ফাটকা থেকেও অর্থ আসতে পারে। প্রাপ্তিযোগ আপনারও কিন্তু তৈরি হয়েছে। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ। পরপর রাশিগুলোর কিন্তু ভালো ফল আগামীকাল দেবে এই একাদশী তিথিতে। তাই ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই ফাটকায়ও ভাগ্য বদলাতে পারে। তার আটকে থাকা অর্থ হাতে আসতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অংশীদারি হিসাবেও পেতে পারে বা হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে যেকোনো খবর পেয়ে। অর্থাৎ অত্যন্ত শুভ এই ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু হতে চলেছে আগামীকাল। এটা অত্যন্ত শুভ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপরে মকর রাশিরও সেম। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। নানাভাবে তারা সুযোগ পাবে, যোগাযোগ তৈরি হবে তাদের সাথে, যে যোগাযোগে ভাগ্যের চাকা ঘুরবে। আর্থিক দিক থেকে শক্তিশালী হবে। প্রাপ্তি যেকোনোভাবেই হোক না কেন ঘটবে। এটা অত্যন্ত শুভ। কুম্ভ রাশির জন্য একটু টেনশন, দুশ্চিন্তার কারণ হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রুতা বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এটা অবশ্যই আপনার জন্য ক্ষতিকর হতে পারে, আপনার মনোকষ্ট দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, এগুলো আটকাতে পারবেন। এটা সম্ভব। আমার আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট হলে পরে আপনারা দেখবেন সেফ থাকতে পারবেন। ঠিক মীন রাশির জন্যও কিন্তু খুব একটা ভালো নয়। মীন রাশির কিন্তু অবশ্যই সম্পর্ক এবং স্বাস্থ্য দুটোই প্রবলেম থাকবে। হঠাৎ করে স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে এবং আপনার বিবাহিত জীবনে সমস্যা তৈরি হতে পারে। অবিবাহিতদের জন্য কোনো সমস্যা নেই। তাই বিবাহিত যারা আছেন তাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা খারাপ সম্পর্কের কারণ হতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। আমার এই আলোচনাগুলো শুনছেন, আপনি অ্যালার্ট থাকুন, সবটা আটকাতে পারবেন। আর যদি প্রোগ্রাম কেউ না শুনে থাকে বা শুনেও যদি একটু দেখে কি হয় দেখি মিলিয়ে, তাহলে আমার কথাগুলো কিন্তু মিলবে। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এই আলোচনাগুলো প্রত্যেকের সাথে মিলবে এইভাবে কখনোই বলা সম্ভব না। তবে 50% জাতক জাতিকাদের মিলবে, এটা আমি সবসময় বলি। আর মিলবে 100%। আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। এটা আমার ক্যালকুলেশনে, যেটা আমি প্রত্যেকটা দিনই বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।